আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর তেলের পিঠা। এটা আমরা তেলের পিঠা বলি, জানি না কে কি কি বলো। এটা খুব সুস্বাদু লাগে। এই পিঠাটা তো আমার কাছে খুব টেস্টি লাগে আর খুব সুন্দর, একদম ফুলে গেছে পিঠা। রেসিপিটা দেখো কত সুন্দরভাবে টইটুম্বরভাবে ফুলে গেছে। দেখো কতটা কি খুব সুন্দর হয়েছে। গুড় দিয়ে তৈরি করে নিয়ে নিয়েছি তেলের পিঠা। এই দেখো একবারে ঝটপট করে কতগুলো পিঠা আমি তৈরি করে নিয়ে নিয়েছি। এক ঝাড়ে কতগুলো পিঠা হেরে ঝাড়ে মনে হয় ওসলে গেছে পিঠা তৈরিতে। আর সব পিঠা এক সমান এক ধরনের হয়েছে। এই দেখো ভিতরে খুব সুন্দর মাঞ্জা আছে একদম। এই দেখো ফুলে হেরে টইটুম্বুর হয়ে আছে। চলো কিভাবে করি দেখা যাক বন্ধুরা। এই দেখো এখানে আমি গুড় নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা আখের গুড় দিয়ে আমি তৈরি করছি। তোমরা চাইলে যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারো, খেজুরের গুড় দিও। এই যে গুড়টা আমি এখানে গরম করতে দিয়েছি, গুড়টা আর কি গলে নিব বন্ধুরা। গরম করে গলে নিব। এই যে দেখো এইভাবে গলে নিচ্ছি। তোমরা চাইলে এমনিও হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে করতে পারো। আমি একবারে ঝটপট করে হয়ে যাবে জন্য তার জন্য সহজে গলে নিচ্ছি। এটা খুব সহজে হয়ে যায়, তাড়াতাড়ি হয়, ঝটপট করে হয়। আর এখানে দেখো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে নিয়েছি, ওটা অফ ক্যামেরায় করেছি যেন ভিডিওটা ছোট হয়। তাও তোমরা স্কিপ করে দেখো না। আর একটু মিঠা কম আসলে জন্য আবারও কিছু পরিমাণ গুড় দিয়েছি, দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। গুড়টা একটু গলে যাবে। এই যে গুড়টা দেখা যাচ্ছে একটু গলে যাক গুড়গুলো, তার জন্য কিছু পরিমাণ আমি রেখে দিব গুড়টা। আর তোমরা সবাই ভিডিওটা স্কিপ করবে না, ফুলও দেখবে। আর কিভাবে এই দেখো ডটা একদম একটু ভারী ভারী সাইজ রাখবে, তাহলে পিঠার খুব সুন্দর মাঞ্জা থাকে, খুব সুন্দর টেস্টি হয়, নরম হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ কীরকম করে রেখেছি। এই দেখো এখন আমি এখানে জাস্ট একটু জল দিয়ে দিলাম, বেশি না, একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এটা আমি কী করব বন্ধুরা, আর ঘুটনি দিয়ে আমি ঠিকসে ভালো করে ঘুটবো যেন সব একবারে মিক্স হয়ে যায় ভালো মতন। ডটা যেন খুব সুন্দর হয়, একদম পারফেক্ট মতন হয়। এইভাবে হেরে প্রচণ্ড ভালোভাবে একদম ঘুটনি দিয়ে ঘুরতে থাকবো যেন পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এই পিঠাটা কিন্তু যে কেউ ভালোভাবে ফুলে না কারো করো, কিন্তু এইভাবে আমার মতন করে তোমরা দেখে নাও, খুব সুন্দর পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে। আর খুব সুন্দর টেস্টি লাগে, অসাধারণ মজাদার পিঠা তৈরি হয়। এইভাবে যদি পিঠা তৈরি করে দেওয়া যায়, যে একবার খাবে বারবার খাইতে চাইবে। একদম নরম তুলতুলো হয়ে যায় পিঠাটা। এই দেখো আমি খুব সুন্দর করে কিন্তু ঘুটনি দিয়ে একদম ভালোভাবে ডোটা খুব সুন্দর করে যেন পারফেক্ট মতন হয়, তার জন্য ঘুটনি দিয়ে ঘটে নিচ্ছি। তোমরাও এইভাবে করতে পারো। আটাটা যেন পারফেক্ট মতন ভালো করে হেরে স্মুথ থুমথুমে হয়ে যায়। এই যে কীরকম করেছি আমি কিন্তু পাতলা করিনি, একদম আমি একটু ভারী ভারী সাইজে রেখেছি। তেলের পিঠা করতে চাইলে আটাটা কোনো ভারী ভারী রাখতে হবে, ডোটা পাতলা করলে ভালো হয় না বন্ধুরা। এই দেখো ভারী ভারী করলে খুব সুন্দর ভালোভাবে, এই দেখো খুব সুন্দর করে একদম আমি পারফেক্ট মতন করে আটাটা তৈরি করে নিয়ে নিছি ডটা। এই দেখো খুব সুন্দর ক্রিমের মতন সফট হয়ে গেছে এই ডটা, কোনো গোটা ভাব নাই। এই যে এখানে এটা আমি কড়া বসে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এটা আমার পিঠা তৈরি করার জন্যে করা। এই দেখো আবারও দেখিয়ে দিলাম, ডোটা এইরকম ভারী রাখতে হবে। এই দেখো আমি ভারী রেখেছি, একদম পাতলা করিনি, পাতলা করলে পিঠাটা তৈরি হতে চায় না বন্ধুরা। তোমরা দেখো কত সুন্দর করে পিঠাটা তৈরি করে নিচ্ছি, একদম দেওয়ার সঙ্গে সঙ্গে তো পিঠা ফুলে ওঠে। আর খুব সহজেই তৈরি করা যায়, ঝটপট করে তৈরি করা যায়। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা কত সুন্দরভাবে পারফেক্ট মতন তৈরি হয়ে গেল। এই দেখো খুব সুন্দর লাগছে না দেখতে, অসাধারণ। এইভাবে যদি তোমরা তৈরি করতে চাও পিঠা, তাহলে আমার রেসিপিটা সবাই ফলো করো বন্ধুরা। আর সবার দেখার জন্য বেশি বেশি সবাই ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে ভিডিওটা সবাই দেখতে পারবে। এইভাবে শীতের দিনে এইভাবে পিঠা তৈরি করে খাইতে পারবে, জামাই আদর করতে পারবে সবাই। জামাই আদর পিঠা হেরে ফুলের টইটুম্বুর হয়ে গেছে, একবার দেখলে মন চাইবে যে সবাই না পিঠাটা খেয়ে নেই, এত সুন্দর ফুলে গেছে। আর মুখে দিলে তো মিলিয়ে যায়, একদম নরম হয় কিন্তু বন্ধুরা। পিঠাটা কিন্তু খুব সুন্দর নরম হয়। পিঠা তৈরি করে তোমরা 3-4 দিন রেখে ধুয়ে খাইতে পারবা, কিচ্ছু হবে না।
যেহেতু তুই রাখবা 3-4 দিন অত নরম হবে এই পিঠাগুলো, একদম নরম হয়ে যাবে কিন্তু। খুব সহজেই তৈরি করা যায়। চালের গুঁড়ো দিয়ে শীতের দিন পড়েছে, সবাই পিঠা তৈরি করে খাও। তেলের পিঠা, এই পিঠাটা খুব সুন্দর হয়, একেবারে অসাধারণ হয়। এই দেখো পিঠা তৈরি হয়ে গেছে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা। এই দেখতে পারছো কত সুন্দরভাবে তৈরি করে নিলাম পিঠাটা। এই দেখো কতগুলো পিঠা তৈরি করে নিয়ে নিয়েছি আমি ঝটপট করে হেরে। পিঠা ভালো হলে টাইম লাগে না পিঠা তৈরি করতে। এই দেখো একেবারে নরম, হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা ছিঁড়ে গেলো। আমার এক হাতে ক্যামেরা, তার জন্য ভালো করে দেখে দিতে পারছি না, তোমরা দেখেই বোঝা যাচ্ছে না কতটা নরম হয়ে গেছে পিঠাটা, আর খুব সুন্দর মাঞ্জা আছে ভিতরে। তাহলে সবাই ঝটপট করে তৈরি করে নেও পিঠা রেসিপি।